আমি বলেছিলাম মঙ্গলে যে ট্রানসেক্ট হয়েছে এবং তার জন্য নানা রকম প্রবলেম সৃষ্টি হবে এবং শুক্রের সাথে কেতুর সাথেও একটা দৃষ্টি বিনিময় কনজয়েন্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা এই প্রবলেম থেকে মুক্তি তখনই পেতে পারবো যখন আমরা শুক্রের রেমেডি করব। তো শুক্রের রেমেডি করবার জন্য এরকম একটা ছক বানাবেন। এরকম সবুজ কোনো স্কেচ পেন দিয়ে বানাতে পারেন বা এরকম রানী কালারের কোনো স্কেচ পেন দিয়ে বানাতে পারেন। একটা স্কেচ পেন কিনে নেবেন, 10 টাকা নেবে বা 20 টাকা নেবে, একটা ছোট স্কেচ পেন কিনে নেবেন। এই ছকটা বানাবেন এবং এই কাজটা প্রত্যেক মাসে যে কোনো 15 দিন টানা করতে হবে, তাই। এবং আমি চাই যে আপনারা এই 20 জুন, যেহেতু 20 জুন দিনটা খুব ভালো দিন, এই 20 জুন থেকে শুরু করুন। এরকম একটা ছক যে কোনো টাইমে বানান, কোনো অসুবিধা নেই। চান করে বানাতে হবে, ঘুম থেকে উঠেই বানাতে হবে, এই করতে হবে এরকম নয়। ঠান্ডাভাবে বসে যেখানে খুশি বানান। আর বানাবার পর এই ছকটা বানাবার পর আমি যে নাম্বারগুলো লিখছি আপনারা দেখুন কেমন প্যাটার্নে লিখছি। ফার্স্টে 11 লিখবেন, তারপর 12 লিখবেন, তারপর 7 লিখবেন, তারপর এইখানে 14 লিখবেন। ঠিক এইরকম সিরিয়াল ওয়াইজ নাম্বারটা লিখবেন এবং এটা আবার তারপর 13 লিখবেন, তারপর 8 লিখবেন, তারপর 9 লিখবেন। ওকে, করার পর এই পেপারটাকে একটু ভাঁজ করবেন, মোড়াবেন, ঠিক আছে। মোড়ার পর এটার উপর একটুখানি কোনো রোজ ওয়াটার স্প্রে করে দিন বা রোজ কোনো পারফিউম স্প্রে করে দিন। যারা লাভলি বাই দেবলিনা পারফিউম ইউজ করেন সেই পারফিউমটা একটু স্প্রে করে দিন। মোটমাট কোনো সুগন্ধি দ্রব্য স্প্রে করে দিন। করে দুটো হাতের মাঝখানে এই কাগজটাকে নিয়ে ওম দ্রাম দ্রিম দ্রুম শ্রাম শ্রীম শ্রুম শাহ শুক্রায়া নমো নমঃ এই মন্ত্রটা 28 টাইমস জপ করে এই কাগজটাকে ঠাকুরের পায়ের কাছে রেখে দিতে পারেন, নিজেদের বালিশের মধ্যে বা বালিশের তলায় ঢুকিয়ে রাখতে পারেন বা যে কোনো পরিষ্কার জায়গাতে রেখে দিতে পারেন, আলমারির মধ্যে বা কোনো ছবির মধ্যে রেখে দিলেন। এবং এই মন্ত্রটা যখন এই কাগজটাকে হাতে নিয়ে জপ করবেন তখন একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে বা যে জিনিসটার জন্য চাইছেন, কেউ টাকার জন্য চাইছেন, কেউ সম্পর্কের জন্য চাইছেন, কেউ শরীরের জন্য চাইছেন, সেটা থেকে যেন আপনি প্রোটেক্টেড থাকেন, সেটা যেন আপনার ভালো হয় সেটা প্রে করবেন। যারা সম্পর্কের জন্য চাইছেন তারা প্রে করবেন যে অমুকের সাথে যেন আমার সম্পর্কটা ভালো হয়। সেটা অফিসের বসও হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে। আর এই নাম্বারগুলো কিন্তু অলওয়েজ সবুজ কালি দিয়েই লিখবেন, নট নেসেসারি যে আপনাকে এই স্কেচ পেন দিয়ে করতে হবে। আপনি কোনো ডট পেন মানে আপনি জেল পেন দিয়ে বা সবুজ কালির কোনো পেন দিয়ে করলেন তাতেও কোনো অসুবিধা নেই। স্কেচ পেন দিয়ে আপনি এই কালারও নিতে পারেন, ডার্ক সবুজও নিতে পারেন বা এই কালার নিতে পারেন, তবে এই ধরনের সবুজ নেওয়াটা বেশি ভালো, এতে বেশি অ্যাক্টিভেশন হয়, ঠিক আছে। এইটা ধরুন যারা 20 জুন থেকে শুরু করছে তারা 20 জুন থেকে টানা 15 দিন এটা করলো, করার পর আবার 15 দিন গ্যাপ, আবার টানা 15 দিন করলো। মাঝখানে 15 দিন গ্যাপ না দিয়ে 10 দিনও গ্যাপ দিতে পারেন। এবার যদি করার মাঝখানে পিরিয়ডস বা সূচ অসুচ করে তার সাথে কিন্তু এই রেমেডিটা করার সম্পর্ক নেই। এরকম টানা 15 দিন করাবার পর 15টা যে কাগজ হবে সেই কাগজগুলোকে একটু লবঙ্গ, একটু মানে কি 2টো লবঙ্গ বা 3টে লবঙ্গ আর একটা কর্পূর দিয়ে ওটাকে ভর সন্ধ্যেবেলা জ্বালিয়ে ওই ছাইটাকে বাইরে উড়িয়ে দেবেন। 15 দিন অন্তর অন্তর করবেন। তারপর কিন্তু অবশ্যই মিনিমাম 10 দিনের গ্যাপ রাখবেন। যদি 15 দিন রাখতে না চান, করতে করতে দেখবেন এটা নেশার মতো হয়ে যাবে যে হ্যাঁ আমার তো ভালোই হচ্ছে, আমি এটা কন্টিনিউ করবো, এরকম একটা ব্যাপার থাকবে। কিন্তু মাঝখানে কিন্তু 10টা দিন মিনিমাম গ্যাপ রাখবেন, তারপরে আবার করবেন টানা 15 দিন, আবার সেম জিনিস করবেন। 15 দিনের শেষে 15টা কাগজ নিয়ে জ্বালাবেন, একটা কাগজ নিয়ে প্রত্যেক দিন নয়, সব 15টা কাগজ জমিয়ে তারপর জ্বালাবেন। ততদিন অব্দি 15টা কাগজ মানে প্রত্যেকদিনের কাগজগুলো একটা ঠাকুরের আসনে রইলো, কোনো পরিষ্কার জায়গায় রইলো, বা ঠাকুরের আসনে কিছুটা রেখে আবার তুলে নিয়ে কোনো পরিষ্কার জায়গায় রেখে দিলেন, একটা ব্যাগের ভিতর জমিয়ে রাখলেন। আমার মনে হয় আমি সব ক্লিয়ারলি বলতে পেরেছি। যার দরকার সে করবে, তার হয়ে অন্য কেউ করতে পারবে না। আপনি ওভারঅল একটা প্রে করতেই পারেন। আর 15 দিন কিন্তু একই উইশ করবেন, মানে 15 দিনে 15টাও উইশ করবেন না। আর উইশ তো আমাদের কোনো ইচ্ছে বা উইশের তো কোনো শেষ নেই, তো আমরা যত চাই তত মানে করতে থাকি। তো একটাই উইশ ভালো করে করবেন, একদম কনসেন্ট্রেট করে করবেন। আর বারবার বললাম তাড়াহুড়ো করবেন না, ঠান্ডাভাবে বসে এই রেমেডিটা করবেন। আঁকাতে যদি একটু এদিক ওদিক হয়, ডবল লাইন হয়, কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু নাম্বারগুলো যে প্যাটার্নে লিখতে বললাম, ওপর থেকে নিচ আবার নিচ থেকে ওপর আবার ওপর থেকে নিচ, ঠিক সেই প্যাটার্নে লিখবেন। এই রেমেডিটা প্লিজ ধৈর্য ধরে কন্টিনিউ করবেন। এই মন্ত্রটা বারবার বলবেন। আবার মন্ত্রটা রিপিট করছি, ওম দ্রাম দ্রিম দ্রুম শ্রাম শ্রীম শ্রুম শাহ শুক্রায়া নমো নমঃ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছাতে পারে। টাটা।